সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে বন্যা নিয়ে আতঙ্ক কমেছে নদী পাড়ের মানুষের মাঝে। তবে ফসল আক্রান্ত হওয়ায় এরই মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো কৃষক। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আর এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি পরিমাণ কৃষক, বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে যেহেতু যমুনা নদীর পানি কমতে শুরু করেছে দুদিন হলো, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মনে যে আতঙ্ক ছিল বন্যার, সেই আতঙ্কটা কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এখন আগামী 15 দিন হয়তো এইভাবেই থাকবে। তাদের কাছে 15 দিনের যে পূর্বাভাস আছে, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু ভারী কোনো বন্যার বা নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে 15 দিন পরে কি হবে এটা কিন্তু তারা এখনো বলতে পারছে না। তবে দুইটি পয়েন্টের একটু আপডেট আপনাকে জানিয়ে রাখি। সিরাজগঞ্জে যে দুইটি পয়েন্ট আছে যমুনা, সেই দুইটি পয়েন্টেই কিন্তু, যেমন কাজীপুর পয়েন্টে কিন্তু 14 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু গত 24 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমেছে। এবং এর ফলে কিন্তু বিপদসীমার সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু 53 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 95 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ফসলের ব্যাপারটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে এই জেলায় চলতি বন্যায় কিন্তু 621 হেক্টর জমির ফসল কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। তারা প্রথমে কিন্তু প্লাবিতর যে হিসাবটা করেছিলেন, পরবর্তী তারা বলছে এটা আক্রান্তই হয়েছে। এবং এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর উপরে কৃষক তারা বলছেন, এবং তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। তবে চরাঞ্চলে মানুষগুলো কিন্তু স্বাভাবিকভাবে বন্যা নিয়ে একটু আতঙ্কিত থাকেন। আর আমরা একটু কথা বলি আসলে যে সিরাজগঞ্জের চরাঞ্চল যেটা আছে কাওয়াকোলা, সেই কাওয়াকোলার সাবেক চেয়ারম্যান সাউদ ঠান্ডুর সঙ্গে, যে আপনার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি কি অবস্থায় আছে এবং মানুষ আতঙ্কিত কিনা সার্বিক বসে একটু বলবেন। তো যমুনা নদীর মাঝখানে কাউখালী ইউনিয়ন অবস্থিত। বর্তমান পানি স্থিতিশীল আছে, এখনো কোনো জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আশঙ্কা আছে নদীর বিভিন্ন খাল বিল বিভিন্ন কিছু ভরা আছে, যে কোনো মুহূর্তে চোর ডাকাতের উৎপাত বেড়ে গেছে। তো এই অবস্থায় আমার মনে হয় যে প্রশাসনের রাজ্যে প্রশাসন, নৌ পুলিশ যারা আছে, থানা পুলিশ যারা আছে, তারা টহল দিলে তাহলে এলাকার জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। ওনারা কিন্তু বলছেন যে আসলে যেহেতু বন্যা পানি এসেছে, নৌপথে যে যারা ডাকাতি চুরি এটা কিন্তু তারা একটু নিয়ে আতঙ্ক আছে। তো পাশাপাশি কিন্তু আসলে যে যে পানি উন্নয়ন বোর্ড যেটা আরো বলছেন যে এই মুহূর্তে নদী পাড়ে কোনো ভাঙনও নেই, যার ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমরা কথা বলেছি জেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু পানিবন্দী হয়নি, তবে যেহেতু যমুনা সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং চৌহালির কিছু এলাকার মানুষ কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে আছে, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন। পার্বণ, এই ছিল আসলে সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি, আমার কাছে সর্বশেষ তথ্য।